প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি পরিমিতির উপর আরও একটি নতুন ক্লাস দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি এই ভিডিও দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমাদের এই নবম এবং দশম শ্রেণীতে চতুর্ভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে যে সূত্রগুলো আসবে, যে সূত্রগুলো তোমাদের ক্লাসের জন্য প্রয়োজন, সেই সকল সূত্রগুলো নিয়ে আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আজকে প্রথমে যেটি আছে চতুর্ভুজের মধ্যে প্রথম যেটি আসবে সেটি হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র কাকে বলে সেটি কিন্তু আমরা জানি, অর্থাৎ যে চতুর্ভুজে দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, শুধু এটুকু বলে থেমে গেলে হবে না, এবং প্রত্যেকটি কোণ দেখো সমকোণ, সেটিকে আমরা বলি হচ্ছে আয়ত। তাহলে বিপরীত বাহুগুলো অর্থাৎ এই বাহুটা এই বাহুর সমান, এই বাহুটা এই বাহুটার সমান, এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে দেখি আমরা এখানে যদি এর দৈর্ঘ্যটাকে দেখো এ বলি আর প্রস্থটাকে যদি বি বলি, তাহলে লক্ষ্য করো, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে দেখো এটাও এ, আবার এটি যদি প্রস্থ হয় তাহলে এটিও কিন্তু প্রস্থ, অর্থাৎ এটি বি হলে এটিও কিন্তু বি। তাই আমরা শুরুতে লিখছি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং কর্ণ ডি একক হলে, লক্ষ্য করো, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি আর কর্ণ যদি ডি একক হলে আমরা এখান থেকে কয়েক সূত্র পাবো। সেটি হচ্ছে প্রথমে 1 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটি তোমরা সবাই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে আমরা এখানে বলতে পারি এ বি বর্গ এরকম, বা তোমরা অনেকে দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে রাখতে পারো। দেখো দৈর্ঘ্য কি এ আর প্রস্থকে ধরেছি বি। 2 নম্বর যেটি আছে পরিসীমা, পরিসীমা আমি সবসময় বলি, তোমরা দেখো চারিপাশ দিয়ে ঘুরে আসবে, অর্থাৎ এ পাশ দিয়ে ঘুরে, এ পাশ দিয়ে ঘুরে, এ পাশ দিয়ে ঘুরে, এ পাশ দিয়ে ঘুরে আসবে। তারপরে দেখো তো এ পাশ দিয়ে যখন ঘুরবা একটা এ প্লাস, এ পাশে আসলে তারপরে একটা বি প্লাস, নিচে দিয়ে যখন আসবো তখন আরেকটা এ, আর এদিক দিয়ে যখন আরেকটা আসবো তখন আরেকটা বি। তার মানে আমরা বলতে পারি 2a প্লাস 2b। যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে একটা 2 তখন কমন নেব, 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা হবে শুধু একক। ওকে, আমরা নিচের পরিসীমা বুঝতে পেরেছি। এখন দেখো, যদি লক্ষ্য করো, এখন যদি আমরা কর্ণের কথা বলি তাহলে কর্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা হবে অতিভুজের স্কয়ার। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব, লম্ব মানে এখানে দেখো বি স্কয়ার, আর এটা হলো ভূমি, সেখানে আমরা বলছি এ স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি ইকুয়াল একটা স্কয়ার রুট হয়ে যাচ্ছে। আমরা একটু সুন্দর করে লিখলে প্রথমে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখতে পারলাম এখান থেকে যে আরেকটি সূত্র, সেটি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ, এখানে যেটা আসছে আমরা ডি দিয়ে প্রকাশ করেছি কর্ণকে, স্কয়ার রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অবশ্যই এখানে শুধু এক থেকে দেখো, তাহলে আমরা দেখলাম ক্ষেত্রফল হলেই তার ডান পাশে বর্গ একক লিখতে হবে, অন্য সকল ক্ষেত্রে আমরা কিন্তু একক ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই আয়ত সম্পর্কে সকল সূত্রগুলো শিখতে পারলাম। এখন আমরা বর্গের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেগুলো দেখো। একটা বর্গক্ষেত্র আমি আঁকার চেষ্টা করেছি, এটা একটা বর্গ। তাহলে আমরা দেখি যে বর্গে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, আমরা বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের দেখো প্রত্যেকটা বাহু সমান এবং আমরা প্রত্যেকটা কোণকে কিন্তু সমকোণ। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ একক এবং কর্ণ বি একক হলে
তাহলে এখান থেকেও দেখো পূর্বের মতো বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যা আমরা সবাই জানি বাহু স্কয়ার, এত বর্গ একক। আচ্ছা, 2 নম্বর দেখো, সংক্ষেপে লিখলাম পরিসীমা। পরিসীমা আমি বলেছি বর্গ, এখানে দেখো এটাই, আমি সিম্বলগুলো ঠিক করা হয়নি, এটা এ, দেখো এটা এ, এটা এ, সবগুলোই তখন হচ্ছে এ, আর এখানে হচ্ছে ওকে। এখন দেখো পরিসীমা মানে কি, আমি বলেছি চারিপাশ দিয়ে ঘুরে আসতে হবে। দেখো একটা এ, দুটো এ, তিনটা এ, চারটা এ, অর্থাৎ চারটা এ। আমরা এখানে পরিসীমা দেখো 4 এ বলছি। আর 3 নম্বর যেটি আছে সেটি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্য যেটি আছে যদি ডি দিয়ে প্রকাশ করছি, তাহলে এখান থেকে দেখি এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য যদি হয়, তাহলে এ স্কয়ার, এটা লম্ব, এটা ভূমি, তারপর আরেকটা স্কয়ার ইকুয়াল আমাদের দেখো অতিভুজের স্কয়ার, তাহলে ডি স্কয়ার। তার মানে এখানে দেখো 2a স্কয়ার হয়, সবাইকে যদি বর্গমূল করো তাহলে ডি, 2 এর মাথায় একটা বর্গমূল চিহ্ন থেকে গেল, আর এর মাথায় স্কয়ার থাকার কারণে বর্গমূল চিহ্ন উঠে গেল, তাহলে ডি ইকুয়াল আমাদের এখানে যেটা হলো √2a। তাহলে এত একক, এটাও আমরা বলবো একক। ওকে, তাহলে দেখো আমরা জানি আমরা বর্গের ক্ষেত্রে আমরা এই 3টা সূত্র শিখলাম। এরকম সামুদ্রিকের ক্ষেত্রে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল ও 2টা সূত্র শিখব। যেটা বলছিলাম সামুদ্রিকের দেখো 2টি ক্ষেত্রফল বের করার পদ্ধতি আছে। যদি কখনো সামুদ্রিকের ভূমি দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে, দেখো যদি ভূমিকে আমরা বলছি বি, আচ্ছা, আর এখান থেকে যে লম্বটা আছে সেটাকে আমরা বলছি যে উচ্চতা। উচ্চতা যদি এইচ হয়, মজার বিষয় হচ্ছে যদি তুমি এই একটা কর্ণ দেখো যোগ করে দাও, তাহলে দেখো এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিন্তু বের করতে পারো, আর এই ছোট একটা ত্রিভুজের দ্বিগুণ হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তার মানে দেখো এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে 2 ইনটু এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। আরেকবার বলি, যদি তুমি দেখো এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করো, তাহলে টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। তাহলে দেখো 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাই করেছি। এই 2 আর এই হাফ কেটে গেল, তারপরে দেখো এখান থেকে চলে আসে বিএস। তাহলে সামুদ্রিকের প্রথম ক্ষেত্রফল যেটা বের করার সূত্র সেটি হচ্ছে যদি তোমার ভূমি দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ভূমি ইনটু উচ্চতা, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে সামুদ্রিকের একটা সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। ঠিক একইভাবে তোমরা যদি দেখো সামুদ্রিকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, যদি আমরা দেখি এই একটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এটা এখন কর্ণ যেটার নাম আমি বলছি ডি। লক্ষ্য করো তো, যদি তুমি চিন্তা করো যে না স্যার এটা একটা ভূমি, আমি চিন্তা করবো ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে, দেখে কি বলছে বিপরীত যে কৌণিক বিন্দু দুটো আছে সেখান থেকে ওর উপরে যদি একটা লম্ব এদিকেও দিতে পারো, এখানে একটা লম্ব টানতে হবে। এই লম্ব যদি হচ্ছে এইচ, তাহলে দেখো তুমি বলতে পারো এই ত্রিভুজের এটা হলো ভূমি আর এটা হলো লম্ব, তাহলে হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ঠিক একইভাবে তুমি করতে পারো যে একটা 2 দিয়ে গুণ দিলাম, হাফ ইনটু ভূমি হচ্ছে ডি, উচ্চতা হলো এইচ, দেখো 2 2 কেটে যায়, তার মানে দেখো সেই ডি এইচ থেকে যায়। অর্থাৎ যদি একটি সামুদ্রিকের একটা কর্ণ জানা থাকে আর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জানা থাকে, তাহলে সেই দুটোকে গুণ করে দিলেই সামুদ্রিকের ক্ষেত্রফল বের হয়ে গেল। আবার বলছি সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের 2টা সূত্র প্রয়োজন হবে। 2টা সূত্র, একটা হচ্ছে আমরা বলতে পারি ভূমি ইনটু উচ্চতা, আরেকটা আমরা বলতে পারি কর্ণ ইনটু তার বিপরীত কৌণিক বিন্দু থেকে, বিপরীত যে কর্ণ আছে বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল। এই দুটো অবশ্যই তোমরা খেয়াল করবে। তাহলে আমরা এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো রম্বসের রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে আমরা দেখি রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে কেমন। রম্বসে দেখো কতগুলো, রম্বস কাকে বলে এটি কিন্তু প্রথমে খুব জানা দরকার। রম্বসের যে উপপাদ্যগুলো পড়েছো সেগুলো কিন্তু সবসময় তোমাকে মনে রাখতে হবে। রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনো কোণই সমকোণ নয়, সেটা কিন্তু রম্বস। দেখো রম্বসের আরেকটি উপপাদ্য পড়েছিল তোমরা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরের পক্ষে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেখো আমরা সবসময় এ ধরবো, সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, কিন্তু এখানে এই প্রত্যেকটা সমকোণে আবার সমদ্বিখণ্ডিত হবে। বিষয়টি এরকম। আচ্ছা দেখো আমরা বলি রম্বসে কর্ণদ্বয়, একটাকে বললাম D1 ও D2 এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আর আমরা লিখছি না, আমরা এখানে শুধু ক্ষেত্রফলের সূত্রটা লিখি। বলে দেখো রম্বস সে ক্ষেত্রফল একটা কর্ণ, আমরা এখানে এ দিয়ে আর সূত্র খুব একটা আমার দরকার হবে না, এই জন্য ওটা লিখলাম না। একটা কর্ণের নাম আমরা বললাম D1, আরেকটা কর্ণের নাম আমরা বললাম D2। ওকে, দেখো এটা অবশ্যই করা যায়। এই অর্ধেকটা হচ্ছে দেখো D1/2, এই অর্ধেকটা হচ্ছে D2/2। তারপরে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 4 দিয়ে গুণ করলে আসলে সূত্রটি হয়ে যায়। তা আমরা যেটা আছে, বা তুমি অর্ধেকটা যদি চিন্তা করো তাহলে ভূমি হচ্ছে D1 আর এই D2 অর্ধেক হলো, এটা হলো উচ্চতা, সেভাবেও করা যেতে পারে। রম্বসের ক্ষেত্রফল যেটা আছে যে এখান থেকে সর্বশেষ যেটি বেরোবে তোমাকে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু D1 আর একটা হচ্ছে D2, এত বর্গ একক, কি অবশ্যই বর্গ একক হবে ক্ষেত্রফল। তার মানে আমরা মনে রাখবো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর সর্বশেষ যেটি আছে ট্রাপিজিয়াম, তোমাদের যদি বলা হয় যে ট্রাপিজিয়াম কাকে বলে, তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারো না। ট্রাপিজিয়াম হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে কি দেখো। ট্রাপিজিয়াম বলে হচ্ছে যে চতুর্ভুজের দেখো দুইটি বাহু পরস্পর, চতুর্ভুজের কথা বলেছি পরস্পর সমান্তরাল, নট সমান, শুধু সমান্তরাল, আবার অপর বাহুদ্বয় সমান্তরাল নয়। তাহলে চতুর্ভুজের 4টা বাহু থাকবে, আমরা তো জানি সেটা। তার দুটো বাহু হবে পরস্পর সমান্তরাল আর অন্য দুটো বাহু সমান্তরাল না। যেমন এই দুটো আমরা একটা নাম বললাম A আর একটা নাম বললাম B, ঠিক আছে? আর এদের এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব, এটাকে আমরা যদি h দিই তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এখান থেকে দেখো a প্লাস b ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা বলি h বর্গ একক। অনেক সময় এই যে a প্লাস b বাই 2টাকে লিখে অনেক সময় লেখা হয় যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গড়। সমষ্টির গড় মানে কি, অর্থাৎ এই দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিলে তার সাথে হচ্ছে তোমার উচ্চতাটা যদি গুণ করে দাও তাহলে হয়ে গেল। আমরা এভাবে করি না, আমরা করি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এভাবে তোমরা পড়বা, তাহলেই তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটি সহজে মুখস্থ করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে আবারও বলছি, প্রথমে তোমরা আয়ত সম্পর্কে যে সূত্রগুলো পড়িয়েছি সেগুলো ভালো করে পড়বা। আয়তর পর তোমাদের পড়ানো হয়েছে বর্গ, বর্গ নিয়ে 3টা সূত্র পড়ানো হয়েছে। বর্গের পর পড়ানো হয়েছে যে সামুদ্রিকের ক্ষেত্রে 2টা ভাবে ক্ষেত্রফল বের করা যায়। আর সর্বশেষ যে দুটো পড়ানো হচ্ছে রম্বস, রম্বসের ক্ষেত্রফল বের করতে গেলে 2টা কর্ণ অবশ্যই জানা দরকার। রম্বস কাকে বলে এটি ভালো করে জানতে হবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটি অবশ্যই অঙ্কের সময় আমাদের প্রয়োজন হবে। আর সবশেষে বলেছি যে ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজে দেখো 2টি বাহু পরস্পর সমান্তরাল বাট অপর বাহু দুটো পরস্পর সমান্তরাল নয়, অর্থাৎ এই সকল ক্ষেত্রগুলো অন্তত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। আশা করি এটুকু সুন্দর করে তোমরা নোট করবে এবং আগামী ক্লাসে আমরা অনুশীলনী অঙ্ক শুরু করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
এই শুভকামনা জানিয়ে আজকে বিদায়।